শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প শক্তি পরীক্ষা। রামরিক পালোয়ান রাজবাড়ি চলেছে। সেখানে আজ বিরাট শক্তি পরীক্ষা। নানা দেশ থেকে বহু পালোয়ান জড়ো হবে। তারপর কার কত শক্তি তার পরীক্ষা দিতে হবে। কুস্তি টুস্তি নয়, শুধু যতটা পারে নিজের শক্তি দেখাবে, তা যে যেভাবে পারে। রামরিক ভেবেচিন্তে একটা 5 মণ ওজনের লোহার গদা নিয়েছে। এইটা সে বাই বাই করে ঘুরিয়ে সবাইকে তাক লাগিয়ে দেবে। গদাটা একটা গরুর গাড়িতে করে পিছনে আসছে। রামরিক আজ ধুতি পরেছে, গায়ে রঙিন জামা, মাথায় পাগড়ি, মাঝে মাঝে গোফে তা দিতে দিতে নাগরা জুতোর শব্দ তুলে হাঁটছে। মনে একটা স্ফূর্তি। তার ধারণা আজকের পরীক্ষায় সেই আসর মাত করে আসবে। ওস্তাদকে 100 মোহর পুরস্কার দেওয়া হবে। রাজবাড়ি আর বেশি দূরে নয়, 2খানা গ্রাম পেরোলেই শহর। শহরের মাঝখানে মস্ত রাজবাড়ি, চারদিকে বিশাল অঙ্গন। আজ হাজার হাজার মানুষ পালোয়ানদের দেখতে আসবে। সামনেই একটা গরুর গাড়ি যাচ্ছে। গরুর গাড়িতে একটা বড় সড়ো চেহারার লোক বসে বসে ঢুলছে। রামরিক দেখতে পেল গরুর গাড়িটা রাস্তায় একটা খাদে পড়ে একটা ঝাঁকুনি খেয়ে আটকে গেছে। বলদ দুটো টেনে তুলতে পারছে না। যে লোকটা ঢুলছিল সে একটু বিরক্ত হয়ে নেমে পড়ল। মালকোচা মারছে। রামরিক কাঁধ দিয়ে একটা চার মেরে গাড়িটা খাদ থেকে তুলে নিয়ে বলল, সামান্য কাজ। মোটাসোটা লোকটা তার দিকে চেয়ে একটু আড়মোড়া ভেঙে বলল, পালোয়ান নাকি তুমি? ওই সামান্য কিছু চর্চা করি আর কি। বেশ বেশ বলে লোকটা একটু হাসলো। তা তোমার জিনিসপত্র কই? ওই যে গরুর গাড়িতে, 5 মণ ওজনের গদা। লোকটি অবাক হয়ে বললে, 5 মণ? যা। কথা বলতে বলতে পিছনের গরুর গাড়িটা কাছে চলে এলো। রামরিক গদাটা দেখিয়ে বলল, ওই যে। লোকটা গদাটা দেখে বলল, এটা ফাঁকা জিনিস নয় তো? রামরিক হেসে বলল, আরে না, নিরেট লোহার গদা। হতেই পারে না বলে লোকটা গদাটা তুলে নিয়ে হাতে নাচিয়ে একটু দেখে নিয়ে হঠাৎ নিজের হাঁটুটা তুলে গদাটা তার ওপর রেখে 2 হাতে চার দিয়ে মরাত করে গদাটা 2 টুকরো করে ভেঙে ফেলল। তারপর মাথা নেড়ে বলল, না, নিয়ের জিনিসই বটে। রামরিক হা করে চেয়ে রইল। লোহার গদা কেউ ভাঙতে পারে তার জানা ছিল না। লোকটা মুখে একটু দুঃখ প্রকাশ করে বলল, সামনের গায়েই কামারশালা আছে, জুড়ে নিও ভাই। অসাবধানে তোমার খেলনাটা ভেঙে ফেলেছি বলে লোকটা চলে গেল। রামরিক গদাটা কামারশালায় জুড়ে নিতে গায়ে ঢুকলো। একটু চিন্তিত, মনে আর তত স্ফূর্তি নেই। কামার ভীষণ ব্যস্ত। বলল, আমার যে গদা জোড়া দেওয়ার সময় নেই। রামরিক করুণ গলায় বলল, ভাই, আমি যে রাজবাড়ির শক্তি পরীক্ষায় যাচ্ছি, সময় নেই, একটু করে দাও ভাই। কামার খুবই বিরক্ত হয়ে বলল, কোথায় তোমার গদা? এই যে, বলে গদার টুকরো দুটো 2 হাতে তুলে বলল, এইটুকু গদা? বলে কামারশালার আর এক কোণে অন্তত 100 হাত দূরে যেখানে তার ছোট ছেলেটি কাজ করছিল সেদিকে ছুঁড়ে দিতে দিতে বলল, ওরে বিষে, এ 2টো টুকরো জুড়ে দে তো। বিষে একটা টুকরো বাহাতে, অন্যটা ডানাতে লুফে নিয়ে বলল, দি বাবা। রামরিক অধপতন হয়ে বসে রইল। গদা জুড়ে নিয়ে রামরিক ফের যখন রওনা হলো তখন তার পা চলছে না, মনটা বড়ই খারাপ। আর একটা গা পেরোলেই শহর। রাস্তার পাশে কতগুলো ছেলে ডাঙ্গুলি খেলছিল। কী কারণে তাদের মধ্যে একটু বিবাদ হয়েছে। হঠাৎ একটা ছেলে ছুটে এসে বলল, মশাই, আপনার ডান্ডাটা একটু ধার দেবেন? আমার এই পাটিটা খেললেই দিয়ে দেব। এইমাত্র আমাদের ডান্ডাটা ভেঙে গেল কি না। বলে এই ছেলেটা গদাটা গরুর গাড়ির ওপর থেকে তুলে নিয়েই ছুট। রামরিক দাঁড়িয়ে দেখল ছেলেটা তার গদা দিয়ে গুটি তুলল, তারপর সেই গুটি 70 হাত দূরে পাঠালো, গদা দিয়ে 1 হাতে দূরত্বটা মাপলো, তারপর দৌড়ে এসে ফের গরুর গাড়িতে গদাটা রেখে ছুটে গেল। রামরিক আর এগোলো না। গরুর গাড়ির মুখ ঘুরিয়ে যেখান থেকে এসেছিল সেখানেই ফেরত যেতে লাগলো।